ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল BKRKMBP ম্যাথস ক্লাস। আজকে আমি ক্লাস 11 এর যে লাস্ট টপিক করেছিলাম, লাস্ট হচ্ছে ট্রান্সফরমেশনস অফ সামস এন্ড প্রোডাক্ট, তার ভেরি শর্ট অ্যান্সার অ্যান্ড শর্ট অ্যান্সার টাইপ সমস্ত কোশ্চেন আমি সলভ করেছিলাম। আজকে আমি লং অ্যান্সার গুলো ফ্রম মেসেঞ্জার থেকে সলভ করব। তো শুরু করছি। আজকের আমার যে টপিক সেটা হচ্ছে ট্রান্সফরমেশনস অফ সামস এন্ড প্রোডাক্ট, লং অ্যান্সার ফ্রম এসএনডি থেকে। তাহলে দেখো, আমি ফার্স্ট কোশ্চেনটা সলভ করে রেখেছি। নাম্বার 1 যে কোশ্চেন সেটা সলভ করতে বলেছিল বা প্রুভ করতে বলেছিল এই sin 10 ডিগ্রি ইনটু sin 50 প্লাস sin 50 ইনটু sin 250 প্লাস sin 250 ইনটু sin 10 which is equal to -3/4। এটা আমাকে প্রুভ করতে হবে। আমি লেফট হ্যান্ড সাইড লিখেছি। তো লেফট হ্যান্ড সাইড দেখো আমি কি করছি, যেহেতু এগুলো মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, প্রত্যেকটা দুটো দুটো করে মাল্টিপ্লিকেশন, আমি এই চ্যাপ্টারের যে ফর্মগুলো সেগুলো জেনে গেছি। তাহলে এখানে 2 যদি আমি একটা পেয়ে যাই প্রত্যেকটাতে, তাহলে আমার কাজ হয়ে যাবে, ফর্মুলা আমি পেয়ে যাব। তাহলে আমি কি করেছি, হাফ মাল্টিপ্লাই করেছি এবং 2 এটার সাথে পুরোটার সাথে প্রত্যেকটি টার্মের সাথে আমি মাল্টিপ্লাই করেছি 2। তাহলে হাফ অফ 2 sin a sin b মানে cos of a minus b minus cos of a plus b। যা ফর্ম তোমরা জানো এই ফর্মগুলোকে অ্যাপ্লাই করো, ফর্মুলা অ্যাপ্লাই করলেই তোমার চলে আসবে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা আমি ফর্ম অ্যাপ্লাই করেছি এন্ড যেগুলো 90 অ্যাবাভ অ্যাঙ্গেল ছিল সেগুলোকে আমি কি করেছি, দেখো এখানে এক্সপান্ড করে দিয়েছি প্রত্যেকটা, তোমরা দেখে নিতে পারো। এক্সপান্ড করার পর যে লাস্ট যে রেজাল্ট আসছে, দেখো এগুলো কাটাকুটি হয়ে যাচ্ছে কিছুগুলো টার্ম, আর এখানে আমার লাস্টে মাইনাস sin 10 আর এখানে প্লাস sin 10 আর এটা -3/2 থেকে যাচ্ছে, কারণ এখানে একটা হাফ, এখানে একটা হাফ, এখানে একটা হাফ, তিনটে হাফ নিয়ে নিচ্ছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে -3/4। তোমরা একবার দেখে নাও, এটা পুরোটা একবার নিজেরা করো, আমি যেভাবে করে দিয়েছি। এবার আমরা চলে আসব সেকেন্ড কোশ্চেনটা, আমি একটু বলে নিই, তারপর আমি থার্ড কোশ্চেনে চলে যাব। সেকেন্ড কোশ্চেনটা তোমরা সিমিলার প্রবলেম পাচ্ছো, ওটা নিজেরা সলভ করবে। এবং সিমিলার প্রবলেমটা কি রকম, উপর নিচে মানে নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে 2 দ্বারা মাল্টিপ্লাই করবে, দেখবে তাহলেই তোমার যে ফর্মগুলো আসবে প্রত্যেকটা কোনো না কোনো ডিস্ট্রিবিউশন হয়ে যাবে ফর্মে। যে ফর্মুলা তুমি জানো সেই ফর্মুলাতে চলে আসবে এবং তারপর যে রেজাল্ট বের করতে বলেছে সেটা চলে আসবে। তো আমি নাম্বার 3 কোশ্চেনে চলে যাচ্ছি। এটারই কোশ্চেন নাম্বার 3 তে চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 3, লেফট হ্যান্ড সাইড আমি লিখে রেখেছি। আমাকে কি বলেছে যে tan থিটা প্লাস, প্লাস বলেনি, মাল্টিপ্লিকেশন বলেছে, ইনটু tan অফ π/3 প্লাস থিটা ইনটু tan অফ π/3 মাইনাস থিটা। তো আমাকে প্রুভ করতে হবে, ভালো করে লক্ষ্য করো, প্রুভ করতে বলেছে tan 3 থিটা। তো আমি কি করব, দেখো খুব সহজ ভাবে এটাকে করতে হবে। আমি এক কাজ করছি, এগুলোকে sin cos এ এক্সপান্ড করে দিচ্ছি। তাহলে কি আসবে, উপরটা আসবে sin থিটা ইনটু এখানে আসবে sin π/3 প্লাস থিটা, এখানে আসবে sin π/3 মাইনাস থিটা ডিভাইডেড বাই, এগুলো সব cos হয়ে যাবে, cos থিটা cos π/3 প্লাস থিটা ইনটু cos π/3 মাইনাস থিটা। তো আমার এখানে দেখো যদি আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করি উপর নিচে, তাহলে আমি দুটো করে ফর্মুলা পাবো। যদি আমি এখানে 2 নিই, এখানে 2 নিই, তাহলে আমাকে এরকম ভাবে এইটাকে একটা আলাদা ফর্ম আমি পেয়ে যাচ্ছি। সবগুলোই মাল্টিপ্লিকেশন আছে, কোনো ব্র্যাকেট না দিলেও চলবে, কিন্তু আমি এটাকে আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে কি আসছে, দেখো এখানে আসছে sin থিটা ইনটু এইখানে যেটা আসবে 2 sin a sin b, আমি একটু আগেই বললাম cos of a minus b, মানে π/3 টা কেটে যাচ্ছে, শুধু cos 2 থিটা থাকলো, মাইনাস cos of a plus b, মানে এইটার সাথে এটা অ্যাড হচ্ছে, মানে থিটাটা কেটে যাবে, মানে থাকছে কত 2π/3। সিমিলার ভাবে নিচেও cos থিটা ইনটু এখানে হচ্ছে 2 cos a cos b, মানে cos of a plus b মানে 2π/3 প্লাস cos of a minus b মানে কত হচ্ছে, π/3 টা কেটে যাচ্ছে, মানে 2 থিটা পড়ে থাকলো। তাহলে দেখো আমি যদি এখান থেকে বের করে নিই যে cos of 2π/3 এর ভ্যালু কত, তাহলে π/3 মানে কত, 60 ডিগ্রি, 60 into 2 মানে 120 ডিগ্রি। তাহলে cos 2π/3 মানে হচ্ছে cos 120, মানে হচ্ছে তোমার 1 into 90 প্লাস 30। তো আমরা জানি সচরাচর যে এটা cosটা sin হয়ে যাবে 1 এর জন্য, যেহেতু এইটা কি আছে সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে নেগেটিভ,
তাহলে হয়ে যাচ্ছে মাইনাস হাফ, মানে cos 120 এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। আমি যদি এটাকে বসিয়ে দিই তাহলে কি আসছে sin থিটা ইনটু cos 2 থিটা মাইনাস হাফ, মানে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে, ডিভাইডেড বাই cos থিটা ইনটু এখানেও মাইনাস হাফ প্লাস cos 2 থিটা। বন্ধুরা দেখে নাও, এবার আমার কাজ হচ্ছে এই যে এখানে যে ভ্যালুটা পেলাম আমি এখানে মুছে দিচ্ছি, এটা এই ভ্যালুটাকে একটু সাজিয়ে নিতে হবে। কিরকম দেখো, আমার লাস্ট যে ফর্ম আসছে sin থিটা ইনটু cos 2 থিটা, sin থিটা ইনটু cos 2 থিটা প্লাস হাফ অফ sin থিটা, এটা এসছে ডিভাইডেড বাই আমরা দেখতে পাচ্ছি মাইনাস হাফ cos থিটা প্লাস এখানে হচ্ছে cos থিটা ইনটু cos 2 থিটা। বন্ধুরা এটা দেখে নাও, এটা চলে এসেছে। এবার আমি 2 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে একটা ফর্ম চলে আসছে 2 sin থিটা cos 2 থিটা প্লাস sin থিটা ডিভাইডেড বাই মাইনাস cos থিটা প্লাস 2 cos থিটা ইনটু cos 2 থিটা। তাহলে উপরে দেখো 2 sin থিটা cos 2 থিটা মানে একটা ফর্ম আছে sin of a plus b মানে 3 থিটা হয়ে যাচ্ছে, থিটা প্লাস 2 থিটা প্লাস sin of a minus b মানে থিটা মাইনাস 2 থিটা মানে মাইনাস থিটা প্লাস sin থিটা ডিভাইডেড বাই মাইনাস cos থিটা প্লাস cos of, এটা দেখো 2 cos a cos b মানে cos of a plus b মানে হচ্ছে 3 থিটা প্লাস cos of a minus b মানে থিটা মাইনাস 2 থিটা। তো cos of minus থিটা মানে কি আমরা জেনে গেছি, মানে cos of minus থিটা মানে হচ্ছে cos থিটা। তাহলে এখানে আমরা যেটা পাবো এটা cos থিটাই পাবো। তাহলে এটা কেটে যাচ্ছে, এখানে এটা মাইনাসটা বেরিয়ে আসবে, কারণ দেখো sin of minus থিটা হয় মাইনাস sin থিটা, যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানবে। দেখো আবার এটা কেটে গেল, তাহলে আমার রেজাল্ট যা থাকলো সেটা হচ্ছে sin 3 থিটা বাই cos 3 থিটা মানে হচ্ছে tan 3 থিটা। আমাকে রাইট হ্যান্ড সাইড যেটা প্রুফ করতে বলা হয়েছিল সেটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাকে বলি যে 2 এর 1 যে কোশ্চেন নাম্বারটা আছে, 2 এর 1 যে কোশ্চেনটা রয়েছে এটা তোমরা এক্সাম্পল ফলো করো সবাই। এক্সাম্পলের 9 এর যে এক্সাম্পল রয়েছে সেটা কিন্তু সিমিলার প্রবলেম, এটা তোমরা নিজেরা অবশ্যই করবে। আমি 2 এর কোশ্চেনটা সলভ করব এবং এটাও খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়। 2 এর 2 এক একটাও ইম্পর্টেন্ট, এক একটাও তোমরা করবে নিজেরা। 2 এর 2 দেখো কোশ্চেনটা কি আছে, এখানে বলেছে গিভেন, আমি গিভেন বলে লিখবো p sin alpha equal to q sin 120 plus alpha equal to r sin 240 plus alpha। এটা আমার গিভেন দেওয়া আছে, আমাকে প্রুফ করতে বলেছে pq plus qr plus rp is equal to 0। তো আমি বন্ধুরা কি করব, সচরাচর দেখো আমি পুরোটাকে আমি k ধরে নিচ্ছি, এখানে k not equal to 0 অতি অবশ্যই লিখবে। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে p sin alpha equal to k, তাহলে therefore k by p কি আসছে বলতে পারবে নিশ্চয়ই, k by p which is equal to sin alpha আসছে। সিমিলার ভাবে k by q কত আসবে, আমি যদি একেবারে করি তাহলে sin of 120 প্লাস আলফা আসবে, k by r কত আসবে sin of 240 প্লাস আলফা। তো বন্ধুরা সিম্পলি আমি কোশ্চেনটা সলভ করব। নাও দেখো যদি আমি এই মেথডটা অ্যাপ্লাই করি k by p প্লাস k by q প্লাস k by r, যদি তিনটেকে অ্যাড করে দিই তাহলে কি আসছে দেখো, sin আলফা প্লাস sin of 120 প্লাস আলফা প্লাস sin of 240 প্লাস আলফা। তাহলে কত আসছে দেখো, sin আলফা প্লাস sin c প্লাস sin d, 2 sin c plus d by 2 into cos c minus d by 2। তাহলে কি আসছে 2 sin c plus d মানে 240 plus 120 মানে 360 plus 2 আলফা মানে ডিভাইডেড বাই 2 মানে 180 প্লাস আলফা। আমি এটা একবারই করলাম, তোমরা দেখে নিও। cos of a minus b মানে আলফাটা কেটে যাবে, শুধু থাকবে minus 120 by 2 মানে minus 60। तो cos 60 মানে cos 60 हो जा, cos minus 60 होता।
কারণ হচ্ছে cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, আমরা জেনে নিই। তাহলে এখানে কি আসছে দেখো, sin আলফা প্লাস 2 sin, এটা 2 ইনটু 90 প্লাস আলফা লেখা যাবে ইনটু cos 60 হয়ে যাচ্ছে, মানে হাফ, এখানে 2 2 কেটে গেল, তাহলে sin আলফা, আর এটা থার্ড কোয়াড্রেন্ট মানে সাইনটা কি হয়ে যাবে, যেহেতু 2 আছে 2 এর জন্য sin sin থাকলো, আলফা নামলো, বাট এটা থার্ড কোয়াড্রেন্ট মানে নেগেটিভ হয়ে গেল, তাহলে এখানে কত চলে এলো, এটা 0। তো একটা জিনিস লক্ষ্য করো, এই পুরোটাকে কি লেখা যাবে, k ইনটু 1/p প্লাস 1/q প্লাস 1/r ইজ ইকুয়াল টু 0, এটা দেখো লেখা যাচ্ছে। বাট দেখো এখানে দুটোর মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 0, তো আমি প্রথমেই মেনশন করেছি দেখো k ইজ নট ইকুয়াল টু 0, দ্যাট মিন্স কি k 0 নয়, তাহলে কোনটা 0 হবে, 1/p প্লাস 1/q প্লাস 1/r ইকুয়াল টু 0। তাহলে দেয়ারফর উই গেট, বা আমরা পাচ্ছি এখান থেকে, সো 1/p প্লাস 1/q প্লাস 1/r ইকুয়াল টু 0। এটাও প্রুফ থাকতে পারে, আদারওয়াইজ তুমি যদি এলসিএম করে দাও তাহলে এখানে কি আসছে, pqr আসছে, তাহলে এখানে আসবে pq প্লাস qr প্লাস rp, এরকম কিছু একটা আসবে which is equal to 0, যেটা আমাকে প্রুফ করতে বলেছে যে এটা তো এইদিকে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, মানে pq প্লাস qr প্লাস rp is equal to 0, আমরা এটা প্রুফ করতে পারলাম। আমরা কোশ্চেন নাম্বার 3 তে যদি চলে যাই, মানে 2 এর 3, তোমরা দেখতে পাবে 3 নাম্বার যে কোশ্চেনটা ওটা খুবই সহজ কোশ্চেন, ইম্পর্টেন্ট নয় অতটা, তবু আমি বলে নিই। cos কি আছে দেখো, গিভেন বা প্রদত্ত বলে লিখবে n ইনটু cos আছে থিটা প্লাস 2 আমাকে প্রুফ করতে বলা হয়েছে n প্লাস 1, মানে বুঝতে পারছো আগেও এইরকম টাইপের অঙ্ক করেছো যে n প্লাস 1 বাই n মাইনাস 1 যদি এই ফর্ম থাকে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে সেখানে যোগ ভাগ বা ইউজিং কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ডটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এখানে আমি যদি cos অফ থিটা প্লাস cos অফ, এটা যদি আমি পুরোটা শুধু cos থিটাই রাখি, তাহলে কি আসছে, cos থিটা ডিভাইডেড বাই cos অফ থিটা প্লাস 2 phi is equal to n by 1, এটা আসছে। তাহলে cos থিটা প্লাস cos অফ থিটা প্লাস 2 phi ডিভাইডেড বাই cos থিটা মাইনাস cos অফ থিটা প্লাস 2 phi is equal to n plus 1 divided by n minus 1। তাহলে এখানে কি লিখবো, ইউজিং কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড, অবশ্যই সি এন্ড ডি লিখবে না, তোমরা যে পুরোটা লিখবে, বা বাংলায় যদি লিখো যোগ ভাগ প্রক্রিয়া থেকে পাই, এটা অবশ্যই মেনশন করবে। তো আমি দেখো এখানে বন্ধুরা cos c plus cos d অ্যাপ্লাই করতে পারি, মানে 2 cos c plus d by 2, মানে 2 থিটা প্লাস 2 phi by 2, মানে থিটা প্লাস phi চলে আসছে এখান থেকে, ইনটু cos c minus d, মানে থিটাটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 2 phi by 2, মানে 5 হয়ে যাবে, যেহেতু আমি বারবার বলছি cos অফ মাইনাস থিটা মানে cos থিটা, এটা আর বারবার বলছি না। তাহলে কি আসছে দেখো, এখানে 2 sin c plus d, মানে থিটা প্লাস phi এখানেও হয়ে যাবে, সিমিলার মেথড, এখানে sin d minus c by 2, মানে হচ্ছে এটা মাইনাস এটা, থিটাটা কেটে যাচ্ছে 2 phi by 2, মানে 5, which is equal to n plus 1 by n minus 1। তো এখানে দেখো 2 কেটে গেল, তাহলে এখানে থাকছে দেখো, যদি আমি এটাকে, আমাদেরকে tan এ প্রুফ করতে বলেছে, আরেকটা cot বলেছে, তো আমি cos phi by sin phi, এটা মানে cot লিখতে পারি, cot phi, তার সাথে n minus 1 টাকে মাল্টিপ্লাই করে দিতে পারি, গুণ করে দিতে পারি, এদিকে নিয়ে আসে, আর এদিকটাতে আমি n plus 1 ইনটু অবশ্যই sin by cos করতে পারি, মানেই তো tan হয়ে গেল, tan অফ থিটা প্লাস phi। তার মানে তোমাকে যেটা প্রুফ করতে বলা হয়েছিল, এটা লেফট সাইড ছিল, এটা রাইট সাইড ছিল, তো এটা আমি প্রুফ করে নিতে পারলাম। এবার নেক্সট যে প্রবলেমে আসবো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ভালো করে তোমরা এটা করে নিও। কোশ্চেন নাম্বার 3 দেখো, এটা আমাকে ইম্পর্টেন্ট একটা প্রুফ বলেছে, আমাকে দেখো কি বলেছে, sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা মাইনাস sin অফ আলফা প্লাস বিটা প্লাস গামা। খুব একটা কঠিন নয়, কিন্তু তোমাদেরকে এটাকে একটু ভালো করে বুঝতে হবে যে কিভাবে আমি ওই রেজাল্টটা পাবো। তো আমি কি করছি, দুটো দুটো করে ভাগ করলাম, মানে এই দুটো একসাথে নিলাম, এই দুটো একসাথে নিলাম, তাহলে এদের ফর্মুলা কি আসবে, 2 sin c plus d divided by 2 into cos c minus d divided by 2 প্লাস, এই দুটোকে যদি আমি ফর্মে এক্সপান্ড করি তাহলে কি আসবে, 2 cos, প্রথমটা cos আছে sin c minus sin d,
cos of c plus d মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস 2 গামা ডিভাইডেড বাই 2 ইনটু sin এটা মাইনাস এটা, তার মানে কি আসছে, কি ব্যাপারটা এলো, c মাইনাস d বাই 2, তার মানে গামাটা কেটে গেল, শুধু কি থাকলো মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2, এরকম ব্যাপারটা চলে আসছে। তাহলে দেখো 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, তো এখানে মাইনাস যদি আমি দেখো sin অফ মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা, তাহলে ওটা sin অফ আলফা প্লাস বিটা বাই 2 চলে আসবে। তাহলে আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিই তাহলে 2 cos আলফা প্লাস বিটা প্লাস 2 গামা ডিভাইডেড বাই 2 ইনটু sin অফ অবশ্যই থাকছে আলফা প্লাস বিটা বাই 2, এরকম ব্যাপারটা আসছে। দেখো তাহলে আমি এখন কি করছি, দেখো ভালো করে, 2 sin আলফা প্লাস বিটা বাই 2 কমন চলে যাচ্ছে, তাহলে থাকছে কি ভেতরে cos অফ আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস cos অফ আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2। তাহলে আমরা সিম্পলি বলতেই পারি যে এটা cos c মাইনাস cos d এর ফর্মুলা। ভালো করে দেখো, এই যে cos c মাইনাস cos d, তার মানে ব্যাপারটা কি 2 sin c প্লাস d মানে আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2। এইখানে খেয়াল রাখবে এইটা বাই 2 মানে ব্যাপারটা কি এটা প্লাস এটা ডিভাইডেড বাই 2 যেমন হয়, ইনটু sin অফ d মাইনাস c মানে আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 বাই 2, এরকম ব্যাপারটা আসছে। তো আমি এটাকে যদি একটু সাজিয়ে লিখি, এখানে মুছে দিলাম, দেখো তাহলে সাজিয়ে লিখলে কি আসবে 2 sin আলফা প্লাস বিটা বাই 2 ইনটু, এখানে মাল্টিপ্লিকেশন আছে, আচ্ছা 2 টাকে তুমি বাইরে রেখে দিতে পারো, এটাকে একেবারে আমি 4 করে নিচ্ছি, তাহলে কি আসছে sin অফ, দেখো sin অফ এখানে ব্র্যাকেট না দিলেও চলবে, এই দিকে লক্ষ্য করো এটার এলসিএম কিন্তু 2 হবে, তাহলে উপরে দেখো বিটাটা কেটে যাচ্ছে, বিটা কেটে গেলে এখানে 2 আলফা প্লাস 2 গামা ডিভাইডেড বাই 2 আসছে, তাহলে গামা আলফা প্লাস গামা এই ডিভাইডেড বাই 2 থাকছে, মানে আলফা প্লাস গামা ডিভাইডেড বাই 2, আমি এটার রেজাল্ট পেয়ে গেলাম, ইনটু sin অফ, এখানেও লক্ষ্য করো যে এখানে আলফাটা কেটে যাচ্ছে, বিটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, মানে 2 বিটা প্লাস 2 গামা বাই 2 মানে বিটা প্লাস গামা অনলি থাকছে, তার মানে sin অফ বিটা প্লাস গামা ডিভাইডেড বাই 2, কেন 2, এই 2টা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমার যে রেজাল্ট চেয়েছিল, তাহলে sin অফ আলফা প্লাস বিটা বাই 2 sin অফ আলফা প্লাস গামা বাই 2 sin অফ বিটা প্লাস গামা বাই 2, তাহলে এই রেজাল্টটা আমাকে প্রুভ করতে বলা হয়েছিল, এটা আমি ইজিলি পেয়ে গেলাম। তোমরা 4 এন্ড 5 যে কোশ্চেন রয়েছে এই দুটো কোশ্চেন নিজেরা সলভ করবে, সিমিলার টাইপের প্রশ্ন এটা, আমি কোশ্চেন নাম্বার 6টা বলছি এবং এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 6 যদি আসি, এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই দেওয়া আছে, আর একটা জেনারেল কন্ডিশন দেওয়া আছে, আমি লিখছি a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, এটা গিভেন, মানে এটা আমাকে একটা কন্ডিশন দেওয়া আছে, এন্ড অলসো আরেকটা যে কন্ডিশন দেওয়া আছে সেটা হচ্ছে দেখো sin অফ a প্লাস c বাই 2 ইকুয়াল টু বলেছে n ইনটু sin c বাই 2, তো আমাকে যেটা প্রুভ করতে বলা হয়েছে সেটাতে tan দুটো ফর্মেই tan রয়েছে আর a আর b অ্যাঙ্গেল হিসাবে রয়েছে, মানে c টা নেই, তো আমি কাজটা প্রথমে কি করব, sin অফ a প্লাস c বাই 2 ডিভাইডেড বাই এইটাকে নিচে নামিয়ে নিচ্ছি sin অফ c বাই 2 ইকুয়াল টু n বাই 1, এটা আমি কেন করলাম, রিজনটা তোমরা আগেও করেছো, n প্লাস 1 n মাইনাস 1 আছে, মানে যোগফল করতে হবে বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড অ্যাপ্লাই করতে হবে, তাহলে sin অফ a প্লাস c বাই 2 প্লাস sin অফ c বাই 2 ডিভাইডেড বাই sin অফ a প্লাস c বাই 2 মাইনাস sin অফ c বাই 2 ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1, অবশ্যই তোমরা এখানে লিখবে ইউজিং কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বা তোমরা যেটা লিখছিলে যে যোগভাগ প্রক্রিয়া থেকে পাই। তাহলে এখানে আমরা যদি দেখি যে এর রেজাল্টটা কি এলো, যে অর
এইটা হচ্ছে কি sin c প্লাস sin d, আমি এদিকে করছি এটার পরে, তাহলে কি আসবে 2 sin c প্লাস d বাই 2, মানে হচ্ছে দেখো a প্লাস c বাই 2 প্লাস c বাই 2, দুটো c বাই 2 যোগ হলে শুধু c থাকবে, ডিভাইডেড বাই 2, মানে a প্লাস c বাই 2, এরকম ব্যাপারটা। 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2, মানে এরকম ব্যাপারটা আছে, ইনটু cos c মাইনাস d বাই 2, মানে হচ্ছে a বাই 2 আসবে, ভালো করে লক্ষ্য করো, ডিভাইডেড বাই, এটা লেফট হ্যান্ড সাইডটা চলছে, রাইট হ্যান্ড সাইডটা সেম থাকবে, এটা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, মানে সিমিলার আসবে a প্লাস c বাই 2, ইনটু sin, এটা আসবে a বাই 2, ইকুয়াল টু রাইট সাইডটা যেমন আছে n প্লাস 1 বাই n মাইনাস 1 চলে আসছে, এখানে 2 টা কেটে গেল, তাহলে এটা হচ্ছে tan a প্লাস c বাই 2 ইনটু বাই ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1 ইনটু tan a বাই 2, ভালো করে লক্ষ্য করো tan a বাই 2 আসছে কিনা। আমি কি করলাম, sin a বাই 2 আর cos a বাই 2 টাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, মানে ওইদিকে মাল্টিপ্লাই হয়ে গেল, ক্রস মাল্টিপ্লিকেশন হবে। তো এখানে দেখো যদি আমি tan টাকে এক্সপান্ড করব ভাবি একটু, তাহলে tan অফ a প্লাস c মানে কি হবে, এই যে a প্লাস c এই দুটোর এডিশন কি হবে, পাই মাইনাস b, তাহলে পাই মাইনাস b ডিভাইডেড বাই 2, এটা আসছে ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1 ইনটু tan a বাই 2, और এটা দেখো আমি যদি একটু এক্সপান্ড করে লিখি, তাহলে পাই বাই 2 মাইনাস b বাই 2 হচ্ছে ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1 ইনটু tan a বাই 2, ভালো করে দেখে নাও, তাহলে এটা cot b বাই 2 হচ্ছে পুরোক্ষণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইনটু tan a বাই 2। তো সিম্পল প্রুফ হয়ে গেছে, দেখো আমরা যে প্রুফটা করতে চাইছিলাম সেটা চলে এসেছে, আমার cot মানে 1 বাই tan, তো tan টা এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে কি হবে tan a বাই 2 ইনটু tan b বাই 2 ইকুয়াল টু n মাইনাস 1 বাই n প্লাস 1, জাস্ট এদিক ওদিক করে দিলেই আমার প্রুফটা চলে আসছে। তাহলে বন্ধুরা এটা বুঝে গেছো। কোশ্চেন নাম্বার 7 টা তোমাদের एग्जांपल 8 এ রয়েছে, একদম সিমিলার প্রবলেম, ওটা তোমরা নিজেরা অবশ্যই করবে। আবার কোশ্চেন নাম্বার 8 টা হচ্ছে एग्जांपल 11। আমি আবার বলছি, কোশ্চেন নাম্বার 7 হচ্ছে एग्जांपल 8 এন্ড কোশ্চেন নাম্বার 8 হচ্ছে एग्जांपल 11, এটা কিন্তু ভালো করে করে নিও। আর 9 নাম্বার কোশ্চেনটা আজকে আমি সলভ করব না, তোমরা নিজেরা চেষ্টা করো, এবং ওটা খুবই সহজ কোশ্চেন। আমি করব এরপর 10, কোশ্চেন নাম্বার 10, দেখো এটাও সহজ, বলছে যে এর যে মানের জন্য cos a ইনটু sin, কি বলতে চাইছে, a মাইনাস পাই বাই 6, বলছে এর বৃহত্তম মান, মানে গ্রেটেস্ট ভ্যালু, এর কোন মানের জন্য, মানে ফর হুইচ ভ্যালু অফ a, মানে কোন ভ্যালুর জন্য a আমার এই ভ্যালুটা গ্রেটেস্ট পাবো সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি কি করছি, দেখো এখানে একটা হাফ নিয়ে নিচ্ছি, তাহলে 2 মাল্টিপ্লাই করলে আমার ফর্মটা এরকম দাঁড়াচ্ছে a মাইনাস পাই বাই 6। বন্ধুরা এটা ভাঙতে যেও না, এটা ভাঙলে অনেক ক্রিটিক্যাল চলে আসবে, ফালতু ওই ফর্মে এনে লাভ নেই। তো দেখো আমি এখানে কি পাচ্ছি, 2 cos a sin b, মানে sin অফ কি হচ্ছে a প্লাস b, মানে এটা প্লাস এটা, মানে 2a মাইনাস পাই বাই 6, আচ্ছা, মাইনাস sin অফ a প্লাস b, a মাইনাস b, মানে কি হয়ে যাচ্ছে পাই বাই 6। তো দেখো এখানে আসছে হাফ sin অফ 2a মাইনাস পাই বাই 6 মাইনাস এটা তো তোমার হাফ, তাহলে মাইনাস 1/4। তো আমাকে কি বলেছে, এর রেজাল্টটা গ্রেটেস্ট দেখাতে বলেছে বা বৃহত্তম, তার মানে এটার রেজাল্ট বৃহত্তম দেখাতে বলেছে বা এটার রেজাল্ট গ্রেটেস্ট দেখাতে বলেছে। আবার দেখো উই নো, আমরা যেটা জানি যে sin এর ক্ষেত্রে গ্রেটেস্ট ভ্যালু কত হয়, sin যে কোনো ফাংশন 1 হয়, sin এর রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এর ভ্যালুটা কত হতে হবে, sin থিটা ইজ অলওয়েজ এরকম হয়, লেস অর ইকুয়ালস টু 1, এদিকে -1। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দ্যাট ইজ এখান থেকে লেখা যাবে sin অফ 2a মাইনাস পাই বাই 6 এর ভ্যালুটা গ্রেটেস্ট হতে হবে, তবে তো আমি এর ভ্যালুটা গ্রেটেস্ট পাবো। তাহলে এইটা ভালো করে বুঝে গেলেই হয়ে যাবে। তাহলে এই 2a মাইনাস পাই বাই 6 এর ভ্যালু কত আসছে 90, মানে পাই বাই 2। কেন 90, 1 মানে হচ্ছে sin 90, তো sin 90 মানে sin পাই বাই 2। তাহলে 2a ইকুয়াল টু কত আসছে এখান থেকে পাই বাই 2 প্লাস পাই বাই 6,
এখানে 6 হবে এলসিএম, মানে হচ্ছে 4 পাই বাই 6 2 এটা, তাহলে 2 এখানে 3, এটা 2 কেটে যাচ্ছে, মানে a ইকুয়াল টু হচ্ছে পাই বাই 3। তোমরা ভালো করে দেখবে। এবং লাস্ট যে কোশ্চেনটা রয়েছে অ্যানসার, এটা হলো অ্যানসার a ইকুয়াল টু পাই বাই 3, মানে পাই বাই 3 ভ্যালুর জন্য এটা ভ্যালু গ্রেটেস্ট হবে। তো আমরা লাস্ট কোশ্চেনে যদি চলে যাই, এটা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ক্রিটিক্যাল প্রবলেম। এখানে বুঝতে হবে এই প্রবলেমটা, খুব ভালো করে বোঝা দরকার। দেখো এখানে প্রবলেমটা ভালো করে আগে একবার পড়ে নেবে, 2-3 বার করে পড়বে, তাহলেই বুঝতে পারবে। বলতে চাইছে যে থিটা এর দুটি ভিন্ন মান, মানে থিটার দুটো ডিফারেন্ট ভ্যালু। এখানে কিন্তু কথাটা খেয়াল রাখবে, থিটার দুটো ডিফারেন্ট ভ্যালু, থিটা 1 এন্ড থিটা 2। এখানে রেঞ্জ বলে দিয়েছে 0 লেস অর ইকুয়ালস টু থিটা 1 লেস দেন 2 পাই, এন্ড আরেকটা বলে দিয়েছে যে 0 লেস অর ইকুয়ালস টু থিটা 2 লেস দেন 2 পাই। মানে কি এখানে 360 ডিগ্রির মধ্যেই আছে, বাট এখানে দুটো ডিফারেন্ট ভ্যালু বলেছে, মানে এইগুলো হচ্ছে দেয়ার, এইটা কিন্তু মেন ডিফারেন্ট বা ভিন্ন, মানে থিটা 1 এন্ড থিটা 2 বোথ আর ডিফারেন্ট। আরেকটা কন্ডিশন দেওয়া আছে অলসো গিভেন, আরেকটা কন্ডিশন দেওয়া আছে sin of theta plus phi that is equal to half sin 2 phi। এটা আমরা একটা কন্ডিশন জেনে আছি। এবার বলছে যে থিটার দুটো ভিন্ন মান, থিটা 1 আর থিটা 2 কাকে স্যাটিসফাই করছে, না এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি যদি দেখি, সিন্স থিটা 1 এন্ড থিটা 2 satisfies, বা তোমরা লিখতে পারো যে থিটা 1 এবং থিটা 2 যেহেতু এত সমীকরণের একটি সমাধান, তাহলে the satisfied the given, দেখো এটা হচ্ছে satisfies the given equation। তাহলে কি আসবে, তাহলে given equation কে যদি স্যাটিসফাই করে, মানে এই ইকুয়েশনটাকে, তাহলে থিটার জায়গায় একবার থিটা 1 পুট হবে, একবার থিটার জায়গায় থিটা 2 পুট হবে। তাহলে আমরা কি পাচ্ছি, sin of theta 1 plus phi is equal to half of sin 2 phi, এটা একবার পাচ্ছি নাম্বার 1, and also sin of থিটার জায়গায় theta 2 plus phi equal to half of sin 2 phi, এটা হচ্ছে নাম্বার 2। তাহলে যদি দুটোকে আমি একসাথে দেখি, তাহলে কি আসছে, from 1 and 2 we have sin of, লিখবে যে 1 ও 2 থেকে পাই, বা from 1 and 2 we have sin of theta 2 plus phi, এটা চলে আসছে। তাহলে আমরা যদি এখান থেকে লক্ষ্য করি, আমরা একটা রেজাল্টে আসতে পারবো, যেটা হচ্ছে থিটা 1 প্লাস পাই ইকুয়াল টু থিটা 2 প্লাস পাই। তো এখানে দেখো আমার এই ফাইটা কিন্তু কেটে যাচ্ছে, একটু ভালো করে এই জায়গাটা বোঝার আছে, এই জায়গাটা যে না বুঝবে সে কিন্তু করতে পারবে না। তাহলে আমার রেজাল্ট কি আসছে, থিটা 1 ইকুয়াল টু থিটা 2। তাহলে ইজ ইট পসিবল, মানে এটা কি সম্ভব? আমাকে কোশ্চেনই বলে দিয়েছে দে আর ডিফারেন্ট টু ইচ আদার, থিটা 1 আর থিটা 2 পরস্পর ডিফারেন্ট। যেহেতু থিটা 1 এন্ড থিটা 2 নট ইকুয়াল টু, মানে তারা পরস্পর সমান নয়, তার জন্য আমরা এটা লিখতে পারি না, আমাদেরকে বিকল্প কিছু করতে হবে বা বিকল্প ভাবনা নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করব, দেখো এখানে কিন্তু কন্ডিশন দেওয়া আছে যে থিটা 1টা হচ্ছে 2 পাই পর্যন্ত আছে, আর থিটা 2টাও 2 পাই পর্যন্ত আছে। তাহলে আমি এখানে যদি একটু চেঞ্জ করে দিই, মানে সাইন আর কোথায় পজিটিভ হয় এটা চেঞ্জ করব বা এটা চেঞ্জ করব, আর কোথায় পজিটিভ হয় সাইন, আর একটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি যে 180 মাইনাস এটা করতে হবে, মানে কত, থিটা 1 মাইনাস পাই, দিস ইজ ইকুয়াল টু, বা এটা যদি প্লাস করো তাহলে এখানে ব্র্যাকেট দিতে হবে, ইকুয়াল টু সাইন অফ থিটা 2 প্লাস পাই। কেন করলাম তার রিজনটা আমি দেখালাম যে কি জন্য আমরা পেলাম। তাহলে কি হচ্ছে 180 মাইনাস থিটা 1 মাইনাস পাই ইজ ইকুয়াল টু থিটা 2 প্লাস পাই। তাহলে এখান থেকে যে কন্ডিশন আমরা পাচ্ছি সেটা হচ্ছে থিটা 1 প্লাস থিটা 2, দেখো থিটা 1টা ওইদিকে গেল, থিটা 2টা ওইদিকে আছে, শুধু ফাইটাকে আমি এইদিকে নিয়ে আসছি, ইকুয়াল টু 180 মাইনাস 2 ফাই। আমি একটু জাস্ট সাজিয়ে লিখলাম, তাহলে থিটা 1 প্লাস থিটা 2 ইজ ইকুয়াল টু, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমার কাজ হচ্ছে, এতগুলো কথা আমি বলার কারণটা ছিল যে থিটা 1 এন্ড থিটা 2 বোথ আর ডিফারেন্ট টু ইচ আদার। তাহলে আমি যদি এখানে এই রেজাল্টটাকে রেখে দিয়ে আমি এবারে করছি, আমাকে যেটা প্রুফ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড বলে লিখছি,
LHS দেখো কি আছে না sin of theta 1 plus sin of theta 2 divided by বলেছে যে cos of theta 1 plus cos theta 2। তাহলে আমরা যদি উপরটাকে ফর্মুলায় ব্রেক করি তাহলে sin of theta 1 plus theta 2 divided by 2 into cos of theta 1 minus theta 2 divided by 2 divided by 2 cos of theta 1 plus theta 2 divided by 2 into cos theta 1 minus theta 2 divided by 2 মানে sin c plus sin d আর আমরা যেটা পেলাম cos c plus cos d। তো এখান থেকে দেখো এইটা কেটে যাচ্ছে তাহলে 2 ও কেটে যাচ্ছে তাহলে tan কি হলো theta 1 plus theta 2 divided by 2 তাহলে theta 1 plus theta 2 মানে হচ্ছে 180 minus 25 by 2। এখান থেকে আমরা বসিয়ে দিলাম ভ্যালু, এখানে লিখে দেবে যে কি জন্য পেলে, তাহলে tan of এটা 90 minus 5 তার মানে হচ্ছে cot 5। তাহলে আমরা যে রেজাল্টটা বের করতে চাইছিলাম তাহলে সেই রেজাল্ট আমরা কিন্তু পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের দীর্ঘ বা লং অ্যানসার টাইপের কোশ্চেন ফ্রম ট্রান্সফরমেশনস অফ সামস এন্ড প্রোডাক্ট ফ্রম এসএনডে। তাহলে বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে